আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা যে এখন যেই দিনগুলি পার করতেছি, যেই বছর যেই যুগ আমরা পার করতেছি, একেবারে ফেতনার যুগে এসে আমরা উপনীত হয়েছি। আপনি মুসলিমদের কিছু কর্মকাণ্ড দেখলেই আপনি বুঝতে পারবেন যে আমরা কোথায় এসে উপস্থিত হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন আস-সাবিরু ফিহিম আলা দীনিহি কাকাবিদি আলা জামরি। রাওয়াহু তিরমিজি। হাদিসটি তিরমিজিতে আসছে। তিনি বলেছেন যে এমন একটি যৌবন আসবে, এমন একটি সময় আসবে যে মুসলিমদের কাছে তাদের ঈমান রাখাটা এত কষ্ট হবে যে জ্বলন্ত আঙ্গার, জ্বলন্ত কয়লা হাতের মুষ্টিতে রাখাটা যেমন কষ্ট, এমন কষ্ট হবে ঈমান রাখতে। আজ দেখেন, মুসলিমদের দিকে তাকালে আপনি তো বুঝতে পারেন, এতদিন নববর্ষ, বাংলা যেই নববর্ষ, অমুসলিমদের যেই উৎসব, সেটা পালন করতেন অমুসলিমরাই। হিন্দুরাই তারা র্যালি বের করতেন, মিছিল বের করতেন। এবছর আপনি দেখেছেন কয়টা হিন্দু তাদের নববর্ষ পালন করেছে? তাদের পালন করতে হয় না এই বছর। কেন? এই বছর এই বাংলা নববর্ষ পালন করেছে বাংলাদেশে আলেমরাই করেছে। শয়তান কাজ করা বন্ধ করে দিয়েছে, কেননা শয়তানের কাজ আমরা মুসলিমরা করতেছি। এই জন্য শয়তান নিজেই কাজ করা বন্ধ করে দিয়েছে। শয়তান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে যে মুসলিমরা তাদের চেয়েও বেশি শয়তানি করতে পারে। তো ঈমান রাখাটা এখন কঠিন ব্যাপার না? দেখেন না তো, মুসলিমরা যদি বাংলা নববর্ষ উদযাপন করার জন্যে, হিন্দুদের যেই ধর্মীয় যে উৎসব পালন করার জন্যে যদি মুসলিমরা যদি এত উৎসাহিত হয়, তাহলে হিন্দুরা করার প্রয়োজন কি আর? শয়তানি করার প্রয়োজন কি আর? এই দেখেন, আজ কিছু কিছু লোকেরা একে অপরের সাথে কানাঘুষা করতেছে যে এই হুজুররা এই যে র্যালি বার করলো, মিছিল বার করলো, নববর্ষ পালন করলো, উদযাপন করলো, এত রং ঢং করলো, তারা খেল তামাশা করলো, এরাই কিন্তু আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ফতুয়া দেয় যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি বলে জন্মবার্ষিকী যখন উদযাপন করে লোকেরা, ঈদে মিলাদুন্নবী যখন উদযাপন করে, যারা সুন্নিরা যারা করে, বা এই যে যখন জশ্নে জুলুস যখন উদযাপন করে, তখন এই হুজুরাই কিন্তু বাধা দেয়। এই হুজুরাই বলে এগুলা বিদআত, এগুলা শিরিক, এগুলা করা যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে কোনো অনুষ্ঠান করা যাবে না, অর্থাৎ ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না, জন্মবার্ষিকী পালন করা যাবে না, তারপরে কি ওই যে আপনার ঈদে মিলাদ আরে জশ্নে জুলুস পালন করা যাবে না, এগুলা বিদআত, এগুলা শিরিক, এগুলা থেকে মানুষ ফিরে আসতে হবে, এইটা সেটা এই হুজুরের আবার কিন্তু ফতোয়া দেয়। অথচ হুজুরেরা কত বড় জঘন্য একটি মানে গুনার কাজ করলো, হিন্দুদের ধর্ম তারা নিজেরা পালন করলো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী পালন করলে, তারপরে এই কি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মবার্ষিকী উপলক্ষে, ঈদে মিলাদুন্নবী আর কি উপলক্ষে রেলে মিছিল বাইর করলে এরা এগুলাকে ফতুয়া দেয়, তখন ফতুয়া জাড়ে। এটা অনেকেই এই কথাটাই বলে, কিন্তু সেটা তো আমরা সাপোর্ট করি না। আপনি তো আর হুজুরদের আমল আখলাক দিয়ে, হুজুরদের মানে কাজ দিয়ে, হুজুরদের কর্ম দিয়ে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি জাস্টিফাই করবেন না, বরঞ্চ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দিয়ে আপনি হুজুরদেরকে জাস্টিফাই করবেন। কোনোটাই না। ঈদে মিলাদুন্নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় সাহাবীরা করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো করেই না, সাহাবীরা করে না, তাবিঈরা করে না, তাবি করে না, তো সেটা তো করা যাবেই না, সেটা আপনি কেন করবেন? তারপরে এই এই যে অনেকটা এই যে এখন এই যে আলেমরা করলো, এই নববর্ষ পালন করলো, এগুলা তো তাদেরকে সুযোগ করে দিল, বেদাতিদেরকে সুযোগ করে দিল। বেদাতিরা মনে করবে যে কিরে,
তো হুজুররা ওইটা ওইটা জায়েজ বলে না, আবার এইটা করতেছে, মানে ঈদে মিলাদুন্নবী জায়েজ বলে না, সেটাকে না জায়েজ বলে, কিন্তু তারা তো আবার নববর্ষ পালন করতেছে। তো এই হুজুরদের কথা কি মানবো? এই হুজুররা মিথ্যা কথা বলে। তখন লোকেদের ঈমান হয়ে যাবে দুর্বল, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক লোকেরা আর খুঁজে পাবে না। এই জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফারাকাত আলা সিনতানি ওয়া সাবঈনা মিল্লাতা ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নারি ইল্লা মিল্লাতা ওয়াহিদাতান ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাঈলরা ৭২টি দলে বিভক্ত হয়েছে। এখন দেখেন আমাদের মুসলিমরা কত দলে বিভক্ত হয় দেখেন। তো তিনি বলেছেন বনি ইসরাঈলরা ৭২টি দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মতের মধ্যে লোকেরা ৭৩টি দলে বিভক্ত হবে। তাদের মধ্যে প্রত্যেকটা দল কুল্লু মিল্লাতা ফিন্নার, অর্থাৎ প্রত্যেকটা দলেই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা দল ব্যতীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাঈলদের মধ্যে ৭২টি দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মতের মধ্যে ৭৩টি দলে বিভক্ত হবে। আমার উম্মতের ৭৩ দলের মধ্যে ৭২টি দলে যাবে জাহান্নামে, একটা দল ব্যতীত। তখন সাহাবীরা বলল, ক্বালু আমান হিয়া ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে ওই নাজাতপ্রাপ্ত দল কোনটা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেই পথে চলি, আমার সাহাবীরা যে পথে চলে, ওই পথ যারা অনুসরণ করবে তারই হবে নাজাতপ্রাপ্ত দল। এবার আসেন, আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই নববর্ষ পালন করেছে? সাহাবীরা কি নববর্ষ পালন করেছে? তাবেঈরা কি নববর্ষ পালন করেছে? তাবেঈরা যদি নববর্ষ পালন করেছে, তাহলে আপনি কিসের মুসলিম? আপনি টুফি লেবাস এলেম আমল দিয়ে আপনি বুঝান আপনি মুসলিম, তা আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেন না। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলেন কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করবেন, যা আমল করবেন, আপনাকে তো সে আমলই করতে হবে। যেটা তিনি নিষেধ করেছেন সেটা তো আপনাকে বর্জন করতে হবে। ওয়া ইযা আমারতুকুম বিআমরি ফাআতু মিনহু মাসতাতাআতুম আমা নাহাইতুকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যদি তোমাদেরকে কোনো আমলের আদেশ করি, কোনো কাজের আদেশ করি, তখন তোমরা যতটুকু সম্ভব তোমরা ততটুকু করো, আর যেটা নিষেধ করি তোমরা সেটা বর্জন করো। তো অমুসলিমদের ধর্মীয় কাজ মুসলিমদের জন্য কি নিষেধ না? বলেন, এটা কি নিষেধ না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করেছেন আমি যেন অমুসলিমদের পূজা মণ্ডপে যেন না যাই, তাদের ধর্মীয় কাজগুলো আমি যেন না করি। কেননা আমি যদি তাদের পূজা মণ্ডপে যাই তাহলে আমার উপর আল্লাহর গজব পড়বে। কেননা তারা যখন যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে অংশীদারিত্ব করে, তাদের উপর আল্লাহ তাআলা যখন গজব লানত করেন, তখন আমি গেলে আমার উপরও পড়বে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাই বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নিষেধ করেছেন অমুসলিমদের পূজা মণ্ডপে যেতে, তিনি নিষেধ করেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন, ওয়াই যা আমাতুকুম বিআমরি ফাআতু মিনহু মাসতাতাআতুম, উনি যেটা আমল করার জন্য আদেশ করেছেন সেটা আমরা মানব। আর তিনি আমান হাইতু আনহু ফাংতাহু, আর তিনি যেটা নিষেধ করেছেন সেটা আমাদেরকে বর্জন করতে হবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বান-নাওয়াজিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আমার সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশিদিন, হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিন কারা? হযরত আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার হচ্ছে খোলাফায়ে রাশিদিন, ওনার হচ্ছে হকের মাপকাঠি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে এবং আমার খোলাফায়ে রাশিদিনদেরকে তোমরা অনুসরণ করো, আমার এবং আমার খোলাফায়ে রাশিদিনদের সুন্নাহ তোমরা মেনে চলো। শুধু মেনে চলা না, দাঁত দিয়ে কামড়ে ধরে অটল হয়ে থাকো, তারপরে তোমরা পথভ্রষ্ট হবে না। লোকেরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ কোথায় করে? তারা অমুসলিমদেরকে অনুসরণ করে, হিন্দুদেরকে অনুসরণ করে। হিন্দুদের পূজার কাজ আজকে মুসলিমরা করতেছে। হিন্দুদের উৎসব, হিন্দুদের যে ধর্মীয় উৎসব, এগুলো আজকে মুসলমান পালন করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঠিকই বলেছেন যে এমন একটি জমানা আসবে যে তোমরা ওরা যদি সাপের গর্তেও লুকায়, গুই সাপের গর্তে লুকালেও তোমরা সেখানেই লুকাবা।
অর্থাৎ ওরা যদি সাপের গর্তে ঢুকে তোমরাও সেখানে ঢুকবা, তাদেরকে এমনভাবে তোমরা অনুসরণ করবা, এমন একটা সময় আসবে। আজ তো ঠিকই আমরা ওইভাবেই তাদেরকে অনুসরণ করতেছি, মুসলিমরা যেই কাজ করে আমরাই সেই কাজ করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাং তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মাং তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই জাতিকে, যেই ধর্মের জাতিকে অনুসরণ করে, তাদের সাদৃশ্য মানে তাদের মতো তাদেরকে অনুসরণ করে, তাহলে সে তাদেরই দলভুক্ত হবে। আপনি অমুসলিমদের সাদৃশ্য যদি করেন, তাদের মতো যদি করেন, তাহলে তো আপনি তাদেরই দলভুক্ত হবেন। আপনি হিন্দুদের যদি এই পূজা মণ্ডপে যান বা হিন্দুদের যদি ধর্মীয় উৎসবগুলো আপনি পালন করেন, তাহলে তো আপনি তাদেরই মতো, তাদেরই সাদৃশ্য, তা আপনি তো তাদেরই দলভুক্ত, আপনি তাদের দলভুক্ত না। তো বলছিলাম, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দেখবা যে এমন একটি জমানা আসবে যে তোমরা তাদেরকে এমনভাবে অনুসরণ করবে, যে সাহাবীদেরকে বলেছিলেন আর কি, যে এমনভাবে তাদেরকে অনুসরণ করবে যে তারা যদি গুই সাপের গর্তে লুকায় অথবা তারা যদি সাপের গর্তে লুকায়, তোমরা তাই করবা, তোমরা তাদের পিছনে পিছনে তাদেরকে অনুসরণ করবে। আজকে তো সেটাই করা হচ্ছে, অমুসলিমদের অনুসরণ করা হচ্ছে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তাদেরকে অনুসরণ করবা না, তারা সাপের গর্তে ঢুকলে তোমরা ঢুকবে না, এটাই বুঝিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফিতনার জমানায় তোমার ঈমানকে বাঁচানোর জন্য প্রয়োজনে তুমি চলে যাও, তুমি একা একা থাকো, ফিতনার জমানায় একা একা থাকো, রুমে থাকো, ঘরে থাকো, প্রয়োজনে তুমি জঙ্গলে চলে যাও তোমার ঈমান রক্ষার জন্য। এখন সেই সময় চলে আসছে, ঈমান রক্ষার জন্য জঙ্গলেই চলে যেতে হবে আমাদেরকে। সম্মানিত দিনী ভাই, মুসলিম ভাইরা, আপনাদের ঈমান রক্ষা করুন। আল্লাহ তাআলা বলেছেন আপনাদের ঈমান রক্ষা করার জন্য, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার লোকেরা, ও আমিনু, তোমরা ঈমান আনো আল্লাহ তাআলার প্রতি। ঈমান আনো কেন বলছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার লোকেরা, তোমরা আত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এ কথা কেন বলেছেন তিনি আল্লাহ তাআলা? আমি মুসলিম না, পরিপূর্ণ মুসলিম না। আপনি কিছু মুসলিমদেরকে মুসলিমের আদর্শ মানেন, আবার অমুসলিমদের আদর্শ মানেন। আপনি কিছু মুসলিমদের নিয়মকানুনও মানেন, অমুসলিমদের নিয়মকানুনও মানেন। এই জন্য আপনি পরিপূর্ণ মুসলিম না, আপনাকে পরিপূর্ণ মুসলিম হতে হবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার লোকেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, উদখুলু, তুমি প্রবেশ করো, দাখিল হও, ফিস-সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণভাবে। হে ঈমানদার লোকেরা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার লোকেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, প্রবেশ করো। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের ইত্তেবা করো না, শয়তানের গোলামি করো না। ইন্নাহু কানা লাকুম আদুব্বুম মুবিন, কেননা এই শয়তান হচ্ছে, অবশ্যই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। তো শয়তানই মূলত আমাদেরকে এই কাজগুলি ঠিক করে দেয়। এই কাজটা করলে মনে হয় আমাকে রাষ্ট্রীয়ভাবে লোকেরা ভালো বলবে, আমি যদি অমুসলিমদের সাথে যদি তাদের পূজা মণ্ডপে যাই, তারা আমাকে পছন্দ করবে, তারা আমাকে ভালোবাসবে। হ্যাঁ, অমুসলিমদের কাদের সাথে কাঁধ মিলাতে চাই, তারা হিন্দুদেরকে নিজেদের ভাই মনে করে, অথচ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, অথচ তারা হিন্দুদেরকে, অমুসলিমদেরকে তাদের নিজেদের ভাই মনে করে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। অবশ্যই মুমিনদের ভাই, মুমিনরা যখন কোনো সমস্যার মধ্যে পড়বে, ইসলাম করে দেবে মুমিনরাই করে দিবে, তারপরেই তাদের প্রতি দয়ানুগ্রহ হবে। তো এটা মানে না লোকেরা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ক্ষমা করে দিবেন, ক্ষমা চাচ্ছি, কাউকে আঘাত করে কথা বলি না, ইমানি দায়িত্ব থেকে কথাগুলো বলেছি। যা বলেছি তার মধ্যে যদি ভুল হয়ে থাকে আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেন, আর যদি সঠিক বলে থাকি আল্লাহ তাআলা যেন জাযা দান করেন, আল্লাহ তাআলা যেন নেকি দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।